নমস্কার, আমি অভিক। অ্যাসপিরেন্টস কর্নারের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দেশের সামরিক প্রতিরক্ষাকে আরও আঁটসাঁট করতে ব্রাহ্মোস মিসাইলকে আরোই শক্তিশালী করার পথে ভারতীয় সেনাবাহিনী। এক্ষেত্রে কেবল আর পাকিস্তানি নয়, বরং চীনের অধিকাংশ সামরিক পরিকাঠামোকেই ব্রাহ্মোসের আওতায় আনতে চাইছে সরকার, এবং এই লক্ষ্যে ইতিমধ্যেই 5 দফার কর্মসূচিও গৃহীত হয়েছে সেনাবাহিনীর আভ্যন্তরীণ বিভাগেই। উল্লেখ্য, ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রাহ্মোস একটি সুপারসনিক ক্রুজ গোত্রেরই মিসাইল, যেটিকে অপারেশন সিন্দুর চলাকালীন অত্যন্তই সফলতার সাথে ভারত ব্যবহার করেছে পাকিস্তানের বিরুদ্ধেই। এই সাফল্যের পর ব্রাহ্মোসকে আরোই যুদ্ধোপযোগী করতেই মরিয়া সেনাবাহিনী, এবং এক্ষেত্রে মারণ ক্ষমতার পাশাপাশি আগামী দিনের পাল্লা ও গতিবেগ বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যেই গৃহীত হয়েছে বিভিন্ন পরিকল্পনায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক ব্রাহ্মোসের পরবর্তী সংস্করণগুলিতে ঠিক কী কী ধ্বংসাত্মক পরিবর্তন আনতে চলেছে ভারতের সামরিক বিভাগ। তবে বিস্তারিত তথ্যে যাওয়ার আগে সকলের কাছেই অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের এই ন্যূনতম সাহায্যটুকুই এই ভিডিওটিকে পৌঁছে দিতে পারে আরও অসংখ্য উৎসাহী মানুষের কাছেই। তো ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কোভা নদীর নাম থেকেই ব্রাহ্মোস শব্দটির উৎপত্তি, এবং এই মিসাইলটিকে ভারতের ডিআরডিও এবং রাশিয়ার এনপিও রকেট ডিজাইন ব্যুরো দ্বারাই নির্মাণ করা হয়ে থাকে 2007 সাল থেকেই। আপাতত ভারতের কাছে এই মিসাইলের মোট 4 প্রকারের উৎক্ষেপণ ব্যবস্থাই রয়েছে, যেগুলিকে ল্যান্ড টু ল্যান্ড, সি টু সি, সি টু ল্যান্ড এবং এয়ার টু গ্রাউন্ড এই সকল ট্যাকটিক্যাল পজিশন থেকেই ফায়ার করা সম্ভব যুদ্ধক্ষেত্রের যে কোনো পরিস্থিতিতেই। এক্ষেত্রে স্থলভূমি থেকে অপারেট করার জন্য ভারতের কাছে স্থায়ী এবং ভ্রাম্যমাণ এই উভয় উৎক্ষেপণ ব্যবস্থাই যেমন রয়েছে, তেমন এয়ারফোর্সের সুখোই SU-30 এবং সেই সাথেই নৌবাহিনীর একাধিক ডেস্ট্রয়ার ও সাবমেরিন থেকেও এর দ্বারা আঘাত হানতে সক্ষম ভারতীয় সেনাবাহিনী। প্রথাগত বিস্ফোরকের পাশাপাশি ব্রাহ্মোসের দ্বারা পরমাণু হাতিয়ার বহনও প্রয়োজন পড়লে সম্ভব, এবং বর্তমানে ভারতের হাতে থাকা এই মিসাইলগুলির গতিবেগ প্রায় 3 ম্যাক, অর্থাৎ শব্দের গতিবেগের প্রায় 3 গুণের কাছাকাছি। প্রসঙ্গত, স্থলভূমি অথবা যুদ্ধজাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য ব্রাহ্মোসের পাল্লা প্রাথমিক পর্বে 290 কিলোমিটার পর্যন্তই থাকলেও বর্তমানে 450 কিলোমিটার পর্যন্ত যে কোনো বস্তুতেই আঘাত হানতে সক্ষম ভারতের এই ক্রুজ মিসাইল। এক্ষেত্রে নতুন কর্মসূচিতে এই রেঞ্জ 800 কিলোমিটার পর্যন্তই বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যার দরুন সমগ্র পাকিস্তান সহ চীনের সামরিক ঘাঁটির এক বৃহৎ অংশকেই ব্রাহ্মোসের আওতায় আনতে চাইছেন ভারতের সামরিক বিভাগ। পাশাপাশি বিমান ও সাবমেরিন থেকে ব্যবহারযোগ্য ব্রাহ্মোসের পাল্লাও আগামী দিনে আরও বাড়ানো হবে বলেই খবর, যা যুদ্ধক্ষেত্রে ভারতকে যে যথেষ্টই সুবিধাজনক জায়গায় পৌঁছে দিতে পারে, এমনই অভিমত একাধিক সামরিক বিশেষজ্ঞরই। সেই সাথেই নতুন 5 দফার কর্মসূচিতে ব্রাহ্মোসকে সুপারসনিক থেকে হাইপারসনিক, অর্থাৎ শব্দের গতিবেগের 5 গুণ অথবা তার থেকেও বেশি গতিসম্পন্নই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যেটির ব্যবহার ইতিমধ্যেই শুরু করেছে রুশ সেনাবাহিনী। উল্লেখ্য, বর্তমানে বায়ুসেনার হাতে থাকা ব্রাহ্মোসগুলির ওজন প্রায় 1200 কিলোগ্রামেরই কাছাকাছি, যেখানে স্থল ও নৌবাহিনীর ব্রাহ্মোসগুলির ওজন প্রায় 3000 কেজি। এক্ষেত্রে নতুন পরিকল্পনায় 1000 কিলোগ্রামেরও কম ওজনের ব্রাহ্মোস নির্মাণ করা হবে, যেগুলিকে ভবিষ্যতে রাফাল অথবা তেজাসের মতন লাইটওয়েট এয়ারক্রাফটগুলিতেই ব্যবহার করতে চাইছে ভারতীয় বায়ুসেনা। এছাড়াও ব্রাহ্মোসের নতুন সংস্করণে আরও শক্তিশালী বিস্ফোরক ব্যবহারের পরিকল্পনা রয়েছে সেনাবাহিনীর, যা কার্যকর হলে এই মিসাইল যে অত্যন্তই ধ্বংসাত্মক হয়ে উঠবে, এমনই জানিয়েছেন একাধিক সামরিক বিশেষজ্ঞই। উল্লেখ্য, প্রায় 8.5 মিটার লম্বা ব্রাহ্মোস বর্তমানে প্রায় 300 কেজি বিস্ফোরক বহনেই সক্ষম, এবং এই পরিমাণ আগামী দিনে 400 থেকে 450 কেজিতেই আপগ্রেডের লক্ষ্যমাত্রা রয়েছে ভারতীয় সেনাবাহিনীর। সবশেষে 5 দফার এই নতুন পরিকল্পনায় সাবমেরিন থেকে ব্যবহৃত ব্রাহ্মোসকেও আরও উন্নত করে তোলার লক্ষ্য ধার্য হয়েছে, অর্থাৎ ভারতের কাছে থাকা অপারেশনাল সকল ব্রাহ্মোসের প্ল্যাটফর্মকেই ধাপে ধাপে আরও শক্তিশালী করতে চাইছে দেশের সামরিক বিভাগ। ভারতের সামরিক প্রতিরক্ষার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। আর ততক্ষণে আবারও কথা হচ্ছে নতুন একটা ভিডিওতেই। হ্যাভ এ গুড ডে, সাইনিং অফ।